ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যটক এবং দেশি সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছেন নির্বাচন কমিশন। এরকমের একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তো বর্তমান সময় বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন নাসির উদ্দিন সাহেব, তার প্রেক্ষাপট কি হবে? কারণ এই সকল নীতিমালা জারি করেছিল সেই যে আওয়ামী লীগ সরকারের আমলে, এবং এই সকল নীতিমালার কারণেই তো নির্বাচন কলঙ্কিত হয়েছে। এই সকল নীতিমালার কারণেই তো শেখ হাসিনার 3 টার্মের নির্বাচনকে বর্তমান সময় ফেসিজমের উপাধি দিয়ে ভরে রেখেছেন সকল রাজনৈতিক দল। তো বর্তমান সময়ে যে ইসি আছেন নির্বাচন কমিশনের প্রধান নাসির উদ্দিন সাহেব, তার প্রেক্ষাপট কি হবে? যদি সাবেক নির্বাচন কমিশনের প্রধান তার গলায় জুতার মালা দিয়ে তার স্ত্রী সন্তানের সামনে থেকে জুতা মারতে মারতে তার বাসা থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, তাহলে বর্তমান সময়ে ইসি যিনি আছেন, নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন, তাহলে তার জন্য কোন জুতা অপেক্ষা করতেছে? এখন থেকে তার জন্য সবাই তো তাদের যে পুরানো জুতোগুলো সেগুলো রেখে দেওয়া উচিত। কারণ তিনি তো সেই সাবেক পদ্ধতিতেই নির্বাচন কমিশনকে পরিচালিত করছেন। যদি সেটা না হয় তাহলে কেনই বা দেশি সাংবাদিক এবং বিদেশি পর্যটকদের জন্য আলাদা নীতিমালা করা হলো? তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বর্তমান সময় ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যটক এবং দেশি সাংবাদিকদের উপরে আলাদা নীতিমালা জারি করেছেন। কি ছিল সেই নীতিমালায়? সেই নীতিমালায় এমনটা উল্লেখ করা আছে যে নির্বাচনের সময় সাংবাদিকরা তারা কোনো রকমের কোনো ছবি বা ভিডিও চিত্র প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া সেটা তুলতে পারবে না এবং কোনো রকমের কোনো গণমাধ্যমে প্রকাশ করতে পারবে না। কেন? তাহলে কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কি দিনের ভোট রাতে হতে চলেছে? এরকমের একটা প্রেক্ষাপট দেখা যাচ্ছে না? তাহলে কেনই বা সমালোচিত হবে না বিবিসির কাছে এই নির্বাচন কমিশন? নির্বাচন হওয়ার আগেই যদি বিবিসি বাংলা এমন প্রতিবেদন প্রকাশিত করে, তাহলে নির্বাচনের পরে এই যে নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন নাসির উদ্দিন সাহেব এবং তার নির্বাচন কমিশনের সকল সদস্য মণ্ডলী, তারা কিভাবে সমালোচিত হবে এবং তাদের যে কি প্রেক্ষাপট হবে সেটা দেখার জন্য আমি উদ্বিগ্ন হয়ে আছি। কারণ যদি সাবেক নির্বাচন কমিশনের গলায় জুতার মালা দিয়ে তাকে জুতা মারতে মারতে তার বাড়ি থেকে তার স্ত্রী সন্তানের সামনে থেকে তুলে নিয়ে আসা হয়, তাহলে এই যে নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন তার অবস্থা কি হবে? তিনিও কি একই পথে যাত্রা করছেন? আসবো সে কথায়। তার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস প্ল্যানটা কি সেইটা নিয়ে একটু কথা বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সময় বাংলাদেশে ক্ষমতায় আসার পরে তিনি বাংলাদেশকে নিয়ে যেই সকল ষড়যন্ত্রের রটনা করছেন এবং আমেরিকার সাথে দেশকে বিক্রি করার জন্য যেই সকল ষড়যন্ত্র করছেন, তার একমাত্র বিরোধিতা করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। এখন এই বিএনপিকে তিনি যেইভাবে ছোট করতে পারেন বা নির্বাচন আসলে যে বিএনপি ক্ষমতায় যেতে চলেছেন সেটা বাংলাদেশের সাধারণ জনগণ সবাই বিশ্বাস করে, যদি সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে। তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিজের একটি দল আছে কিংস পার্টি, যেটাকে এনসিপি নামে সবাই চিনে থাকেন, সেই এনসিপি কে যাতে তিনি অন্তত প্রধান বিরোধী দল বা এনসিপি কে ক্ষমতায় আনার জন্য নির্বাচনের এই সকল বিধি ব্যবস্থা বর্তমান সময় জারি করছেন। যে বর্তমান সময় নির্বাচন কমিশন বিদেশি পর্যটক এবং দেশি সাংবাদিকদের উপরে যেই ধরনের নীতিমালা জারি করলেন, তাতেই বোঝা গেল যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা দিনের ভোট রাতে হতে চলেছে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। তার প্রমাণ যদি আপনি চান তাহলে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন। গত 2-3 মাস আগেও যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এ ধরনের একটি পোস্ট দেয়া হতো যে আগামী 5 বছরের জন্য কারা কারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চান,
সেখানে ম্যাক্সিমাম জনগণ অন্তত 85% জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সপক্ষে ভোট দিত। এবং বর্তমান সময় যদি দেখেন তাহলে 0.000000 তারপরে 999999% ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই সকল জনগণ এখন আর কথা বলছে না। আমি একটি ফেসবুক পোস্ট দেখেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধরনের, সেখানে দেখা গেল 100% জনগণ অন্তত 9K কমেন্ট করেছেন। 9K কমেন্টের ভিতরে সবাই এটাই বলছেন যে 1 সেকেন্ডের জন্য ক্ষমতায় দেখতে চান না, আজকেই পদত্যাগ করুক, তিনি তাড়াতাড়ি যাক, তিনি দেশকে ধ্বংস করে দিয়েছেন। এই 1 বছরে উন্নয়নের নামে তিনি তার নিজের উন্নয়ন করেছেন। এই সকল হাজার 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 মন্তব্য সেই পোস্টে আমি দেখতে পেয়েছি। তো যাক, এই কথা বর্তমান সময় নির্বাচনকে কেন্দ্র করে যেটাই বলতে চাচ্ছিলাম। বিবিসি বাংলার প্রতিবেদন থেকে এটা ভালোভাবে বোঝা গেছে বর্তমান সময় নির্বাচন কমিশন নির্বাচনকে নিয়ে যে ধরনের ছেলে খেলা করতে চাচ্ছে, তাতে নির্বাচন কমিশনের প্রধান যিনিই আছেন এবং তার সকল সহকর্মীরা তারা ভবিষ্যতের জন্য যে দোজগের আগুন সেটা নিজের জন্য নিজেরাই প্রস্তুত করছেন। কারণ এ ধরনের নির্বাচন হলে সেই নির্বাচনের পক্ষে কখনোই বিএনপি থাকবে না, এবং যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে তাহলে আপনি আমার কথা লিখে রাখুন যে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে। কারণ বাংলাদেশের জনগণ এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে সেই ফ্যাসিস্ট সরকারই ভালো ছিল, ফ্যাসিস্টের আমলেই তারা ভালো ছিল। বর্তমান সময় তারা ভালো নেই, তাদের জীবনের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, এবং তাদের যে স্ত্রী মা বোন তাদেরও মান সম্মানের নিরাপত্তা নাই। তো নিরাপত্তাহীনতার সর্বোচ্চ প্রেক্ষাপট দেখা যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আমলে। তো এটাকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সকল মুরিদ আছেন তাদের উপরে চরমভাবে অসহ্য হচ্ছেন, লজ্জিত হচ্ছেন, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 সেকেন্ডের জন্য তারা আর ক্ষমতায় দেখতে চান না। তো বর্তমান নির্বাচন কমিশনের এ ধরনের নীতিমালা জারির মাধ্যমে তারা যেটাই জানান দিতে চাচ্ছেন সেটা বাংলাদেশের জনগণ কখনোই বরদাস্ত করবে না। কারণ বাংলাদেশের জনগণ এটা খুব ভালোভাবে জানে যে এই সকল কারণেই বাংলাদেশে এই ছাপ্পা ভোট বলেন বা দিনের ভোট রাতে বলেন, এই সকল কর্মকাণ্ড হয়ে থাকে। তো এই সকল বিষয়গুলো ছাড়াও বাংলাদেশের সকল সরকারি অফিস আদালতে গিয়ে আপনি এর প্রেক্ষাপট অনুধাবন করতে পারবেন যে এ ধরনের ফেসিজম, এ ধরনের মেটিকুলাস ডিজাইন আপনি সব জায়গায় দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, যা কিছুই হোক সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।